মহামেঘং ঘোরাং প্রভাং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতং। পুরনো দিনের হাভেলি শহর, যার এখনকার নাম হালি শহর, সেই হালি শহর থেকে গঙ্গাবক্ষে নৌকোয় করে শ্রাবণ মাসের ভরা বর্ষার মেঘ মাথায় নিয়ে সাধক রামপ্রসাদ চলেছেন কলকাতায়। দূরে কোথাও বৃষ্টি হয়েছে, ঠান্ডা হাওয়ায় কেমন শীত করছে। খালি গায়ে পরনে ধুতিটার একাংশ জড়িয়ে নিয়ে রামপ্রসাদ গান ধরলেন। সদানন্দময়ী কালী মহাকালীর মনোমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী। নৌকা যখন ভাটপাড়া ছেড়ে শ্যামনগরে, তখন মুলাজরের মস্ত মন্দিরে নিরেট কালো পাথরে কালী মূর্তিতে প্রাণ এলো। মা জেগে উঠলেন, কান পেতে শুনলেন সেই গান। তারপর দক্ষিণাকালী পশ্চিমে ঘুরে দাঁড়ালেন। নৌকা তখন শ্যামনগরের ঘাটের কাছে, তখনও চলেছে সেই গান। সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি। মা আনন্দে পশ্চিমামুখী হয়ে আবার পাথর হয়ে গেলেন। মাতৃমূর্তি দুনয়নে জল, ভক্তেরা বিউপাল। সেকালে বাঙালি স্বয়ং জগন্মাতাকে কাঁদিয়ে পাথর করে দিতে পারত, আর একালে বাঙালি আধুনিক হইয়া গিয়াছে, তাই মা আর পাথর হইতে প্রাণে আসেন না। হায় রামপ্রসাদ, কি আর গাইবে বলো সেই গান? সদানন্দময়ী কালী মহাকালীর মনোমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী সদানন্দময়ী কালী সদানন্দময়ী কালী। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাশ ভালোবাসা। আজকের দীপাবলির অনুষ্ঠান নিয়ে চলে এসেছি পর্দার উপরে আমাদের যে সকল বন্ধু আছে তাদের সঙ্গে আমাদের এই আনন্দকে ভাগ করে নিতে। আমার সঙ্গে আছে বিশিষ্ট বাচিক শিল্পী দোলন চাপা মৈত্র। নমস্কার। গীত সঙ্গীতের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই শুভ কালী পুজো ও শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা, অফুরান ভালোবাসা। আলোয় আনন্দে ভরে উঠুক এ জীবন। সাবধানে বাজি পোড়াবেন, জ্বালাবেন, দেখবেন আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। আর আমার এ পাশে বিশিষ্ট সুরকার, গীতিকার, কম্পোজার ও গিটারিস্ট শ্রী ফুলু ভক্ত। নমস্কার, দীপাবলির শুভেচ্ছা সবাইকে জানাই। আনন্দ করুন, কিন্তু সাবধানে। রাতের বেলায় আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। এসেছে আলোর উৎসব, খুশির উৎসব দীপাবলি। আলোয় আলোকময় করে এসেছেন আলোর আলো। কিছুদিন আগে মা উমা তার প্রতিক্রিয়া ফিরে গেছেন কৈলাসে, কিন্তু মা তো বেশি দিন আমাদের ছেড়ে থাকতে পারেন না, তাই শ্যামামা এসে গেছেন তার সন্তানদের জীবনে আনন্দের ছোঁয়া দিতে। শ্যামামায়ের মূর্তিটাও যেন বড় চেনা, বড় জানা, বড় আপন। তাকে দেখলেই যেন মনে হয় বাংলার এই ঘরের মা। মা ছাড়া কিছুই তাকে মনে হয় না। তাই বাঙালি ঘরে ঘরে বরণ করে নেয় শ্যামা মাকে। বাঙালির একান্ত কাছের মা, নিজের মা তো এই শ্যামা মাই। কথিত আছে পুরাকালে
লঙ্কা জয়ের পর সীতামাকে নিয়ে যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেন, সেই সময় সেই বিজয়কে সূচিত করতে সমস্ত অযোধ্যা নগরী আলোকমালায় সজ্জিত হয়েছিল। সেই বিশেষ শুভক্ষণটিকে স্মরণে রেখে এখনো আমরা প্রতি বছর দীপাবলির দিনে ঘরে ঘরে আলোকসজ্জা করে থাকি। এই কারণেই বোধহয় দীপাবলি উৎসবটি এত প্রিয়, এত সুন্দর লাগে। প্রতিটি লোকালয়, প্রতিটি ঘরবাড়ি প্রদীপের মালায়, আলোকমালায় সজ্জিত হয়ে ওঠে। সেই সঙ্গে বাজির উৎসব তো আছেই। ছোটবেলা থেকেই মনে আছে, কালী পুজোর 2-3 দিন আগে থেকেই শুরু হয়ে যেত বাজি কেনা। তুবড়ি, চরকি, ফুলঝুরি, রং মশাল, লাল নীল দেশলাই বলে তখন একটা বাজি পাওয়া যেত, সেটা খুব প্রিয় ছিল আমার। সাপ বাজি ছিল, তারপর ইলেকট্রিক তারের মতো একটা ছিল ফিতে বাজি। এখনো সেগুলো অত রকম পাওয়া যায় না, কিন্তু ছোটবেলায় অনেক রকম বাজি পাওয়া যেত। বাজি কিনে এনে তারপরে 2-3 দিন রোদ্দুরে দিয়ে তারপর কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় বাজি চালা হতো। বাড়ির সামনে একটু উঠোন ছিল, আশেপাশের বন্ধুরাও এসে জড়ো হতো, সবাই যে যার বাজি নিয়ে সব একসঙ্গে সেই উঠোনে বাজি চালানো হতো। ভীষণ আনন্দের দিনটা। আর ঘরে ঘরে তো প্রদীপ জ্বালানো হতো, মোমবাতি। এখন যেমন ইলেকট্রিক আলোকসজ্জাটা বেশি চলেছে, তখন সেটা অত ছিল না, বেশি প্রদীপ, মোমবাতি এই দিয়ে সাজানো হতো। সেই জন্য দীপাবলি উৎসব ভীষণ আমার অন্তরের কাছের উৎসব। তাহলে দোলন, তোমার কি মনে হয়? দীপাবলি আলোর উৎসব। নতুন আশা, নতুন স্বপ্নের আলো জাগে প্রাণে মনে, আনে আনন্দ। আলোয় আলোয় আলোকিত হয়ে ওঠে চারদিক। সকলের হৃদয়ে প্রজ্বলিত হোক আলো, এই প্রার্থনা। এই সময় আমাদের বাংলায় মা কালীর পুজো, শক্তির আরাধনা হয়। আমাদের মনে সমস্ত অশুভের বিরুদ্ধে লড়াই করার শক্তি আসুক। কবিগুরুর কথায় বলি, আলোকের পথে প্রভু দাও তার খুলে। তাহলে তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নিয়ে এবার। আমি কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের দীপাবলির কবিতা শোনাচ্ছি। ভালোবাসা বুঝি অভিমানে গেছে সরে, বিমুখ প্রকৃতি অচেনা হয়েছে হাওয়া। মানুষ বুঝিবা অতীতকে গেছে ভুলে, হিংসা দূষণে উজানের পথে যাওয়া। দীপাবলি রাতে প্রদীপ জ্বালিয়ে এসো, ঐক্যের সুরে হাওয়ায় ভাসিও গান। নতুন শপথে জ্বালাও আকাশ দ্বীপ, বৈরিতা মুছে প্রীতিময় আহ্বান। ক্ষুদ্র জীবন কাঁদছে অনেক বাকি, এখনো অধরা বিশ্বের হাসি মুখ। বারুদ বাষ্পে ক্রমশ অচেনা ভূমি, স্বজাতি দহনে পরবাসী বুঝি সুখ। দীপাবলি হোক চেতনার জাগরণ, তিমির বিনাশী দীপ্ত অঙ্গীকার। ব্রত হোক আজ জননী জন্মভূমি, আলো সবই নন্দিত পারাপার। আলো সবই নন্দিত পারাপার। বাহ, মনটা ভরে গেল। আর ভুলুদা, তোমার কাছে তাহলে একটা সুন্দর সুর শুনে নি।
অপূর্ব, কি মায়াময় এক পরিবেশ রচিত হলো। দীপাবলি বা কালী পুজোর সঙ্গে কিন্তু লক্ষ্মী পুজোরও একটা সম্পর্ক আছে। কালী পুজোর দিনে বাংলার অনেক ঘরেই কিন্তু লক্ষ্মী পুজো, অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। আর অবাঙালিরা তো এদিন বিশেষভাবে লক্ষ্মী গণেশ পুজোই করে থাকে। আর দীপাবলির দুদিন আগে যে ধনত্রয়োদশী বা ধনতেরাস হয়, সেই দিনটি তো লক্ষ্মীরই আরাধনা, তবে একটু বিশেষভাবে আরাধনা করা হয়ে থাকে। মনে করা হয় এই দিন যদি কোনো শুদ্ধ ধাতু যেমন সোনা, রূপা বা তামার জিনিসপত্র, গয়না, বাসনপত্র কিনলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন, ঘরে চিরস্থায়ীভাবে অধিষ্ঠান করেন। সেই সঙ্গে এই দিন যদি সাদা পোশাক পরা যায়, ঘরে সাদা আলপনা বা সাদা পায়েস বাড়িতে প্রস্তুত করা যায়, তাহলেও মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। তাহলে এই দিনটাতেও কিন্তু আমরা মা লক্ষ্মীরই আরাধনা করে থাকি। এই প্রসঙ্গে একটা কবিতার কথা আমার মনে পড়ে যাচ্ছে। এটি একটি আঞ্চলিক কবিতা। তেমন দিন কবে আসবে গো, যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কি দেশ গো, নদী ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষ গুনার খিলখিল খিলখিল করি হাসে। অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধাবেন, তোমার মনে লাই কতবার এইছো এদিকে, তোমার মনে লাই কত পূজালি উছ। ই হলো বঙ্গভূম। বান হয়েছিল, কুয়ারা বাঁধ বাঁধল, নদী শুকাইছিল, এখন ক্যানাল হয়েছে। বছরে 3-3 ধান উঠে, দেখো কেন নতুন নতুন দালান হয়েছে কত, ওদের আর কোনো কষ্ট নাই। বিকালের সোনার পাড়া লহর, ওই শোনো টিকটিক টিকটিক করি শব্দ উঠে। বলো দিনিও কিসের শব্দ? কি জানি। মা লক্ষ্মী অবাক হই তাকান। মানুষ এখন কাজ করি ফিরছে, শিশুরা পড়া করি ফিরছে, ও মুড়ি খাওয়ার শব্দ বটে। দুধে ভিজাই মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। খায়, তেমন দিন কবে আসবে গো, কবে আসবে? দুধ পাবে, পেট ভরি মুড়ি পাবে এ পোড়া দেশের মানুষ। তেমন দিন কবে আসবে গো, কবে আসবে? তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থে রক্তাম্বর ধারিণী মা শোনাচ্ছি। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করি সাজিমা কেমন, বাজে তরবারি ঝনন ছন। শিথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো শেখা জালো কাল চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তব দোলক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তপান। নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম উড়ে যাক মাগো এই ভুবন, অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্র মাদর হেন কাঁপন। টুটি টিপে মারু অত্যাচারী মা, গলহর হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরসে উদ্ভাসী। হাসো খালো ক্ষণ, দাও কর তালি, বলো হর হর শঙ্কর। আজ হতে মাগো অসহায় সব ক্ষীণ ক্রন্দন সম্বর। মেঘলা ছুড়িয়া চাবুক কর মা, সে চাবুক কর নৌতরি,
জালিমের বুক বেয়ে খুন ঝরে, লালে লাল হোক শেখ হরি। নেতৃত্ব শিবে লাঠি মারো আজ, ভাঙমা ভোলার ভাঙ নেশা। ইয়াও এবার অসীম গরল, নীলের সঙ্গে লাল নেশা। দেখা মা আবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ। দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনাশ স্তূপ। সে তো শতদল বাসিনী নয়াজ, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মাদর, সৃষ্টির নব পূর্ণিমা। হাসুক মাদর, সৃষ্টির নব পূর্ণিমা। বাহ, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। আর ভুলুদা, তোমার কাছে তাহলে আরো একটা সুন্দর সুর শুনিয়ে নি। আজকের দিনের একেবারে উপযুক্ত পরিবেশ রচিত হয়ে গেল। দীপাবলির সঙ্গে কিন্তু ভোজনরসিক বাঙালি একটা ভোজনেরও, রসনা তৃপ্তিরও বিষয় জড়িত আছে। দীপাবলির সময় রান্নাগুলো কিন্তু একটু অন্য ধরনের হয়ে থাকে। নিমকি, খাজা, গজা, লাড্ডু এসবই বেশি তৈরি হয় বাড়িতে। আর সেই সঙ্গে যেহেতু বাজারে টাটকা মটরশুঁটি ওঠে এই সময়, মটরশুঁটির কচুরি, আলুর দম এগুলোই বাড়িতে হয়ে থাকে, সিমুইয়ের পায়েস। দীপাবলির সময় মোটামুটি ভাবে এই রান্নাগুলোই বাড়িতে হয়ে থাকে। আর সেই সঙ্গে লক্ষ্মী পুজোর সময় যেভাবে আলপনা দেয়া হয়, কালী পুজোর সময় কিন্তু আলপনাটাও একটু অন্যরকম হয়ে যায়, রঙ্গোলির ব্যবহার হয়। মানে আলপনাই কিন্তু একটু রঙিন আলপনা, সবেতেই একটু আলোর ছোঁয়া, রঙের ছোঁয়া। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি।
আমি কবি জয় গোস্বামীর জন্মদিনের কবিতা শোনাচ্ছি। আগে আগে যা হবার হয়েছে, কিন্তু এবার আমি মাটির পিদিম হয়ে জন্মালাম। দিওয়ালির দিন কুচো মোমবাতি হয়ে জন্মালাম। ফুলঝুরি ধরিয়ে দিলাম কত বাচ্চার হাতে, রংমশাল ধরিয়ে দিলাম। মাটি থেকে 7 তলা 10 তলা পার করে তুলে দিলাম তুবড়ি হাউইকে। যদি প্রত্যয় না হয় তো পাড়ায় নেমে একবার দাঁড়াও। চাঁদপুকির বারান্দায় ঝলমল করতে দেখবে আমায়, নয়তো যে কোনো একটা ছাদে উঠে গিয়ে মাথার উপরটায় তাকাও একবার। নিজের চোখে দেখবে আমাকে হাতে নিয়ে একটা মেয়ে তারার পর তারা জ্বালিয়ে কেমন সন্ধি দিয়ে বেড়াচ্ছে, তারার পর তারা জ্বালিয়ে। মহামেঘাং ঘোরাং প্রভাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমাল বিভূষিতাং। ঘন মেঘে আকাশ কৃষ্ণবর্ণ। মহাপ্রলয়ের ঘন অন্ধকারের মতো থেকে থেকে ঝলসে উঠছে বিদ্যুৎ। সময়ের গম্ভীর ডম্বরু বাজছে মেঘমন্দ্রস্বরে। সমস্ত বিশ্ব চরাচর থেকে বিলুপ্ত হয়েছে আলোর সামান্যতম আভাস। কোথাও চোখে পড়ছে না কোনো নক্ষত্র, চাঁদ, তারা, শুধু অন্ধকার, গাঢ় তীব্র নীল বিষাক্ত অন্ধকার। দিগন্তের সীমারেখায় বিদ্যুৎ চমকে মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠছে এক প্রচন্ড নারীমূর্তি। তার কপালের তৃতীয় নয়ন থেকে রণরঙ্গিন আলোকরশ্মি বিচ্ছুরিত হয়ে বিদ্ধ করছে বিশ্বভুবনের অন্তঃস্থল। বিদ্যুৎ ঝলসে উঠল। তমসাচ্ছন্ন শূন্য গগনে যেন বিধাতার নির্মম কষাঘাত। মাতৃমূর্তি আমার সামনে এগিয়ে এলেন। খসে পড়ল উত্তেজিত বহিরঙ্গের সাজসজ্জা, খসে পড়ল মুন্ডমালা, উধাও হলো হস্তধৃত খড়গ। মা একেবারে সামনে এসে দাঁড়ালেন। না, সেই অসহ্য জ্যোতির্ময় রূপ আর নেই। তার সবটুকুই যেন বড় চেনা, বড় জানা। কি তুমি তো আমার মা। হ্যাঁ, আমি গতি অগতি, চেতন অচেতন সকলের মা। আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি আদি, আমি অনন্ত। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, স্বাহা সদা নমস্তুতে। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনে সকল দর্শক বন্ধুদের আর একবার জানাই শুভ দীপাবলি ও কালী পূজার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাশ ভালোবাসা। আপনাদের দীপাবলি উৎসব আলোয় আলোয় আলোকময় হয়ে উঠুক, আর সেই সঙ্গে সারা বছর ধরে যেন আপনাদের ভালোবাসা ঝরে পড়তে থাকে আমাদের এসএম প্রোডাকশন এবং গীত সঙ্গীতের ওপর।